হ্যালো বন্ধুরা, প্রথমে আমার হোস্টেলটা আমি খুঁজে পাইনি, পরে খুঁজে পাইলাম। আপনার কলিং বেল দেওয়ার বেশ কিছুক্ষণ পরে একজন একটা মহিলা আসলো, রিসেপশনিস্ট। আসার পর কিছু নিয়মকানুন বোঝাই দিল। আর যত সময় 243 বাদ, আমি শিওর না, বুকিং.com আবার দেখতে হবে, এরকমই এর কাছাকাছি, মানে 250-এর নিচে আমার খেয়াল নাই। তো এটার পেমেন্ট আমার এখানে এসে করতে হচ্ছে ক্যাশ। আমি 4 তলায়, আপনাদেরকে দেখাই। এই সিঁড়ি থেকে ওঠার পর এই একটা রুম, কিছু কিছু রুম আছে 4 বেডের, কিছু কিছু আছে 6 বেডের, কিছু কিছু আছে 8 বেডের। এটা হইলো আপনার বেসিন, টয়লেট, এগুলো শাওয়ারের জন্য। আর এই একটা রুম, এটা আমি কিনে জানিও না। আর আমারটা হলো এইটা, আমারটা হলো ডি। রুমের মধ্যে আসতে কথা বলবো, কারণ জানেনই তো রুমের মধ্যে গেস্ট থাকে, গেস্ট থাকলে ওইভাবে কথা বলা যায় না। চলেন রুমে ঢুকি। এইটা হলো আমার বেড, 3 নম্বর বেড। এটা হলো 4, 6, 8 বেড ডরমেটরি। টোটাল 8টা রুম এখানে, 8টা বেড, 8টা বাঙ্ক বেড। এখানে 2টা, এখানে 2টা, তবে ভালো স্পেস আছে, মাঝখানে ভালো স্পেস। আর বাইরে দেখাই, তবে আমার ভাগ্য বরাবরের মতোই খারাপ। এই যে আবার উপরে স্ট্রেট সিঁড়ি, 3-এ উঠতে হবে, মানে আমার পায়ের অবস্থা 12টা। নিয়মকানুন কিছু, চেক আউট টাইম। আবার দেখাই রুমটা, এই টোটাল 8 বেডের আছে। আমার উপর উঠে দেখাই, এই যে আমার বেড। ব্যাগ ট্যাগ রাখা আছে ওখানে, চার্জিং দেওয়ার জন্য এই জায়গায় চার্জের জন্য পয়েন্ট। আর ওখানে আপনার লাইট, বেডের পাশে যে লাইটটা রাত্রে পড়ার জন্য। নামতে এটা বিশাল কষ্ট। আর এটা হলো আপনার রুম কি, দেখ। এবার একটু নিচে নামি দেখেন, ছাদে ওঠা যায় এটার মধ্যে। ছাদে উঠবে একটু পরে, না এখনই উঠে দেখাই। তারপর কারণ সন্ধ্যার সময় ভিডিও করলে কিছুই থাকবে না। ঠিক আছে, এখনই উঠে দেখাই। জুতোটা পরে নি। আজকে একদিন আছে এখানে, কালকে আবার একটা কাজে যাব। এই কাজটা হয় কি না ওইটা আপনাদের পরে বলি। ঠিক আছে, ছাদে উঠি। হ্যাঁ, ছাদে বসার জায়গা আছে, খুবই সুন্দর। এই যে দেখেন ভিউ। তবে বিশাল আকারের ঘ্রাণ আসতেছে, মানে বুঝতে পারতেছেন এই পোলাপাইন কাশতেছে, কারণ পোলাপাইন গঞ্জি ঘাস সেবন করতেছে। খুব কটা গন্ধ, ঠিক আছে, নাকের মতো লাগতেছে। খাক গঞ্জি খাক, আমার কি। আরেকবার দেখাই, খুবই সুন্দর ছাদ বসার জন্য। এগুলো হলো কন্ডো টাইপের, এখানে যারা 1 রুম 2 রুম এভাবে নিয়ে ভাড়া থাকে। যাই আমি নিচে নামি। নিচে নামার পর একটা 7-Eleven খুঁজি। 7-Eleven খোঁজার পর আমার কিছু খাওয়া দাওয়া করতে হবে। নিচ পর্যন্ত একবার ঘ্রাণ এসে বসছে। 3 তলা, 2 তলা। আর এটা হলো রিসেপশন, এখানে বসে আপনি কাজ টাজ করতে পারেন।
খাবার ঢেকে দেখাই, ঢেঙে দেখে এখানে আমি থেকে কিনে নিতে পারি খাবার টাবার। চিপস আছে, কফি আছে, এই দাম দেওয়া আছে 15 বাত, মাইলো 15 বাত, লেস 30 বাত, পানি টানি সব কিছুরই দাম দেওয়া আছে। অথবা যদি কোনো প্যাকেজ ট্যাকেজ নেন এটারও লিস্ট দেওয়া আছে এই জায়গায়। আর ব্রেকফাস্টের মেনু যেমন ডিম দিয়ে ব্রেকফাস্ট করলে 180 বাত, মানে এক একটা একরকম রেট আগেই বলতে হবে। যারা ফ্রিল্যান্সার তারা এই জায়গায় এসে বসে বসে কাজ করে। আচ্ছা বের হই, বের একটু এই জায়গাটা আমি নতুন একটু এক্সপ্লোর করি, দেখি কী অবস্থা। চেঞ্জ ইউর ওয়ার্ল্ড বাই সিইং দ্য ওয়ার্ল্ড। আরে বাবা সুন্দর তো, আবার দেখাই, চেঞ্জ ইউর ওয়ার্ল্ড বাই সিইং দ্য ওয়ার্ল্ড। এই যে নামতেছি আমি প্রথমে সেই জায়গায় দাঁড়াইছিলাম বাইরে, পরে তো এই যে খোলে না, এই যে ওঠার সিঁড়ি, এটা মানে এক্সিট। হ্যাঁ খুলে গেছে, ঠিক আছে, এক্সিট দেওয়ার পর খুলে গেল। এবার আমি লক করে দিই, টান দিলে আবার লক হয়ে যাবে। লক হয়ে গেছে, ঠিক আছে। বাড়ি থেকেও দেখাই যায় আপনাদেরকে, সাবধানে দেখাইতে হবে, কারণ কোন দিক থেকে কোন গাড়ি এসে মাইরা দেয় খবর নাই। এই যে আমার হোস্টেল রেভলিউশন। আবার booking.com লেখা রেভলিউশন অশোক মনে এই রাস্তাটার নাম, ঠিক আছে। যাই হোক সামনে যাই, ভালো থাকবেন। আজকে খুব প্যারা গেছে মানে কি, আমি কোনো ট্রিপ থাকলে ঘুমাইতে পারি না, আমার ঘুম আসে না। তো রাত্রে একবার ঘুমাইছি, 12টার সময় উঠে গেছি, এবার 2টায় আবার আধা ঘন্টা ঘুমাইছি, 3টায় উঠে গেছি, এরপর তার ঘুমাইতেই পারি নাই। 6টার সময় ব্যাগ ট্যাগ গুছাইয়া, আজকে রবিবার, সবাই তো ঢাকা এসে পড়ছে কোরবানির বন্ধের পরে। আজকে ঢাকা একটা ভালো জ্যাম লাগার কথা, মানে যে অফিসের জন্য, কারণ মোটামুটি বেশিরভাগ অফিসই খোলা। তা আমি একবারে 7টার সময় বাইরে গেছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আপনার, এলিভেটেড দিয়ে কতক্ষণ লাগলো, এলিভেটেড দিয়ে লাগলো আপনার 9 মিনিট কি 8 মিনিট লাগলো এয়ারপোর্টে আসতে, ঠিক আছে। আসার পর 7:30টার মধ্যেই, 7:30 না 7:40-এর মধ্যে ইমিগ্রেশন শেষ। এই বসে রয়েছি, বসে দেখতেছিলাম অন্য ফ্লাইটগুলোর অবস্থা কি। দেখলাম অনেক ফ্লাইট ডিলে হইতেছে, ক্যান্সেল হইতেছে। আমিও তো ভয় পেয়ে গেছি যে এত সকালে আইসা যদি আবার ডিলে হয়। এরকম একবার আমার হয়েছিল US বাংলায়, 4 ঘন্টা ডিলে। কিন্তু না, আমার প্লেনগুলো মানে 5 মিনিট ডিলে হয়েছে, বেশি না। 5 মিনিট ডিলে হয়েছে, মানে যে বাস দিয়ে যে সময় লোক নিয়ে আসে না, ওই 3টা বাস আইসা প্লেনে ভরতে যতক্ষণ লাগছে সময়। যাই হোক আপাতত রাখি, দেখি একটু 7-11 খুঁজতে হবে, 7-11 খুঁজে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। বাই।